আবারও উত্তপ্ত বাংলাদেশ। কট্টর মৌলবাদে বিধ্বস্ত ওপার বাংলা। ফের রক্তাক্ত বঙ্গবন্ধুর স্মৃতি। নোবেল জয়ীর পেছনে ইন্ধন কাদের? হাসিনাজির পতনকে কেন্দ্র করে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপরে যে আমরা যেটাকে বলি মব হিস্টেরিয়ার, অর্থাৎ জনগণের যে উন্মাদনা দেখেছিলাম, আমরা সবাই দেখেছিলাম, তাতে একটা ন্যারেটিভ, দুটো ন্যারেটিভ সমান্তরালভাবে চলছিল। একটা হচ্ছিল ৭২-এর ন্যারেটিভ, অর্থাৎ মুক্তিযোদ্ধার ন্যারেটিভ, তাদের অবদান, সেখান থেকেই যেটা শুরু হয়েছিল। আর আরেকটা ছিল যে নতুন করে পুরো ওই ন্যারেটিভটাকে চ্যালেঞ্জ করে আবার নতুন করে কিছু ভাবনা চিন্তা করার অল্টারনেটিভ টু দ্য আমার ১৯৭২-এর মুক্তিযোদ্ধার ন্যারেটিভটার একটা বিকল্প কিছু। এবং সেই বিকল্প কিছুর জায়গাটাতে আমাদের মনে হয়েছিল যে নতুন করে আবার পাকিস্তানের সঙ্গে সখ্যতা তৈরি করার চেষ্টা বাংলাদেশের একটা অংশ, রাজনৈতিক পক্ষ, কিছু প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, তারা উঠে পড়ে লেগেছে। এবং সেইটা রেশ ধরে ইউনূস সরকার পরবর্তীকালে পাকিস্তানের সঙ্গে সখ্যতাটা বাড়াতে আরম্ভ করে। আমার ধারণা যে 70s পরে পাকিস্তানের সঙ্গে যে সখ্যতার তীব্রতা, সেটা ইদানিংকালে খুব তাড়াতাড়ি উঠে এসেছে, খুব তাড়াতাড়ি এবং খুব দ্রুততার সঙ্গে এটা খুব প্রকাশ পেয়েছে। পাকিস্তানের প্রভাবেই কি বাড়ছেন ইউনূস? একমাত্র যদি জঙ্গি সংগঠনগুলোর উপর নির্ভর করে, এই 20% জঙ্গির ওপর নির্ভর করে যদি ইউনূস বাংলাদেশ সরকার বা বাংলাদেশ পরিচালনা করতে চায়, সেটা ভুল। কেননা যেভাবে বাংলাদেশের সমস্যার সৃষ্টি হচ্ছে ইতিমধ্যে, মুদ্রাস্ফীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, সব কিছু তলানিতে এসে ঠেকেছে। এবার গণবিপ্লব হবেই, এবং এখানে যে ইউনূস আর খুব বেশি দিন থাকতে পারবে সেটা মনে হচ্ছে না। ভয়াবহ পরিস্থিতি এবং যে নরহত্যা এবং যে নরসংহার হয়েছিল, সেই নরসংহারের কিন্তু পাকিস্তান সরকার কোনো দিন ক্ষমা প্রার্থী বা ক্ষমা প্রার্থনা করে বিবৃতি তৈরি করেনি। এইটা কিন্তু বাংলাদেশকে মনে রাখতে হবে। এবং তা সত্ত্বেও এখন আমরা দেখছি যে বোধহয় 21 থেকে 24 ISI চিফ এখানে এসেছিলেন, এবং এখানে এবং একটা ইন্টারেস্টিং কথাও বোধহয় আমি ঠিক যতদূর শুনেছি, সেটা হচ্ছে ভিসার ক্ষেত্রে অনেক ধরনের সুবিধে দেওয়া হবে পাকিস্তানি যারা আসবেন। ব্যবসা বাণিজ্যের কথা উঠেছে। কিছুদিন আগে একটা আমরা জাহাজের কথাও শুনেছিলাম, সেই জাহাজে কন্টেনারে বিস্ফোরক, এবং সেটা হঠাৎ কোথা থেকে এলো, কোথায় গেল, এই নিয়ে অনেক হৈ হুল্লোড় হয়েছিল। কাজে এটা ভারতের ক্ষেত্রে কিন্তু এটা খুব দুশ্চিন্তার বিষয়, খুব উদ্বেগের কারণ। যদি এই ধরনের জায়গা তৈরি হয় আবার নতুন করে, যেটা ৭১-এর যুদ্ধের একটা বড় কারণ, ISI-এর কর্মকাণ্ড, সেখানে কিভাবে ISI বাংলাদেশ অর্থাৎ তৎকালীন ইস্ট পাকিস্তানকে ব্যবহার করছিল নানা কারণে, তার মধ্যে অন্যতম হচ্ছে ভারত বিরোধী কাজকর্ম করার। এই ইতিহাস থেকেই তো মানুষ শিক্ষা নেয়। ফলে এই কাজটা যদি আবার আসার ইঙ্গিত দেখা যায়, এবং ইউনূস সরকার যদি সেই জায়গাটাকে বুঝতে না পারে এবং সেইটাকে আরও দিনোত্তর সুবিধে দেয়, তাহলে কিন্তু ইউনূস সরকারের পক্ষেও এটা সুবিধাজনক বলে আমার মনে হয় না। অশান্তির মাস্টার মাইন্ড পাকিস্তানের ISI কি? ISI একটা কর্পোরেট নন স্টেট অ্যাক্টরে কাজ করে, সেখানে পাকিস্তানের মদত, বিদেশি টাকা সেটা থাকছে। কিন্তু ইউনূস এই অবস্থায় খুব বেশি দিন রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। ISI-এর চিরকালই ভূমিকা ছিল। ৭১ সালে বাংলাদেশ তাদের হাত থেকে চলে গেছিল, সেটা তো পাকিস্তান ভুলতে পারবে না। উলফার আন্দোলন যখন হয়েছিল, উলফার মুভমেন্ট যখন হয়েছিল, নর্থ ইস্টে যখন অ্যান্টি ইন্ডিয়া প্রচুর মুভমেন্ট হয়েছিল, তখন ISI পরিচালনা করতে তো বাংলাদেশ থেকে। তো সেগুলো অতীতেও ছিল, এখনও থাকবে। এবং আমি যদি কাউকে সুযোগ দিই, আমরা সেটা আমাদের মাথায় রাখতে হবে। ইতিমধ্যে এটাও মাথায় রাখতে হবে, এতগুলো পুলিশ স্টেশনে অস্ত্র যে ক্যাপচার হলো, সেই অস্ত্রগুলো কোথায়? আবার এটাও মনে রাখতে হবে, রোহিঙ্গারা কিন্তু ইতিমধ্যে ভারত বিরোধী হয়ে উঠছে, তাদের কাজে লাগাতে পারে সরকার। তো সবটা মিলিয়ে সিকিউরিটি স্টান্সে ইউনূস কতটা সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারবে, সেটা এক প্রশ্ন। 2 নম্বর হচ্ছে মাইনরিটি, সংখ্যালঘু, এদের ওপর তো অত্যাচার চলেই যাচ্ছে। কিন্তু সংখ্যালঘু খালি বললে ভুল হবে, যারা লিবারেল, প্রায় 60 থেকে 70% মানুষ সেখানে আধুনিক চিন্তা সম্পন্ন, তাদেরও কিন্তু সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। ISI-এর
যারা আমরা জানি আইএসআইয়ের সঙ্গে ভারতের কী ধরনের সম্পর্ক, সেই জায়গাটার থেকে যদি আইএসআই এখানে নতুন করে আবার সুবিধে পেতে আর তারা যদি এখানে মাটি পায়, তাহলে কিন্তু ভারতের পক্ষে উদ্বেগের গ্রন্থ। কিন্তু তার পাশাপাশি এইটা আমি এই জন্যই বলেছিলাম যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা তো বাংলাদেশবাসী সম্পূর্ণ ভুলে যায়নি, বা ভুলে যাওয়াটা অস্বাভাবিক। হ্যাঁ, নিশ্চয়ই প্রজন্ম পাল্টেছে, এবং সেই প্রজন্মের মানুষরা যেভাবে যে তীব্রতার সঙ্গে, যতটা গভীরতার সঙ্গে তারা উপলব্ধি করবে, তার পরের জেনারেশন সেটা করবে না, সেটা ধরে নিতে হবে। কিন্তু যে মর্মান্তিক ইতিহাসের মাধ্যমে, এবং যেটা আমি বলছি যে নরসংহারের যে ইতিহাস, এইটা বাংলাদেশবাসী আমার ধারণা প্রজন্ম নির্বিশেষে ভুলতে পারবে না। কাজে সেই জায়গাটাকে যদি আবার পাকিস্তানের সঙ্গে সখ্যতা হয়, আবার যদি আইএসআই ফেরত আসে, আবার যদি তারা তাদের মতন করে এখানে লাঠি ঘোরাবার চেষ্টা করবে, ইউনিস সরকার যদি তাতে নথি স্বীকার করে এবং সচেতনভাবে নথি স্বীকার করে, তাহলে আমার মনে হয় ইউনিস সরকারের এটা ব্যর্থতা, এবং সেখান থেকেও কিন্তু ইউনিস সরকারের পতনের আশঙ্কা দেখা দিতে পারে। এটা ইউনিস সরকারকে বুঝতে হবে।